অন্তরের অন্তঃস্থল থেকে সম্মান জানাই সেই জল ঢাকার প্রার্থী, ধানের শীষের প্রার্থী, তারেক রহমানের প্রার্থী, শহীদ জিয়ার প্রার্থী, খালেদা জিয়ার প্রার্থী, আমাদের শহীদ ভাই সহ আপনারা যারা এখানে উপস্থিত আছেন সবাইকে জানাই সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। হিন্দু ভাই যারা আছেন, সনাতন ভাইদের, তাদেরকে জানাই অন্তরের অন্তঃস্থল থেকে আদাব এবং নমস্কার। এখানে সবাই আপনাদেরকে জিজ্ঞেস করেছে আপনারা কেমন আছেন। আমি কিন্তু আপনাদেরকে জিজ্ঞেস করি নাই আপনারা কেমন আছেন। আপনাদের সন্তান হিসেবে আপনাদের কাছে আমার বাপ চাচারা এখানে যারা উপস্থিত আছেন, মই মুরব্বী, সকলের কাছে আমার একটি জিনিস খুব জানার ইচ্ছা। স্বাধীনতার 55 বছর শেষ, স্বাধীনতার 55 বছর হয়েছে। 55 বছরে আমরা একটা দেশ পেয়েছি, এই দেশের নাম হচ্ছে বাংলাদেশ। আমি এখন আপনাদের কাছ থেকে জানতে চাই, এই 55 বছরে আপনারা 12টা এমপি নির্বাচন করেছেন, আগামী 12 তারিখ 13 নম্বর নির্বাচন করতে যাচ্ছেন। এই 12টা এমপি যে নির্বাচন করেছেন, আমাকে একটু জানতে ইচ্ছা করে, জলঢাকাবাসী আপনাদের কাছে জানতে চাই, এই 12টা এমপির কাছ থেকে যে নির্বাচন করেছেন, আপনাদের জলঢাকার জন্য কি আছে আঙ্গুল তুলে বলেন, বলেন। তার মানে আপনারা 12টা এমপি নির্বাচন করেছেন, যাদেরকে নির্বাচন করেছেন, ভোট দিয়েই হোক না দিয়েই হোক, তারা শুধু এমপি হয়েছে, আপনি এমপি হতে পারেন নাই, আপনি এমপি হতে পারেন নাই। আর এই এমপি নির্বাচন আপনি 12 বছরে নিয়েছেন। 12টা এমপিতে যদি 5 মিনিট করে সময় নিয়ে থাকেন, তাহলে 12 বছরে আপনি 1 ঘন্টা সময় নিয়েছেন এমপি নির্বাচনের সিলটা মারার জন্য। 55 বছরে 1 ঘন্টা আপনি সিল দিয়েছেন, 12 জনকে নির্বাচন করছেন, কিন্তু আজকে আঙ্গুল তুলে বলতে পারছেন না আমার জলঢাকার জন্য এইটা আছে, বলতে পারছেন না। তার মানে ওই 1 ঘন্টায় 12টা এমপিদের কাছে আমাদের মতন সন্তানদের, আমাদের আগামী ভবিষ্যতের সন্তানদেরকে আপনারা এমন দিশাহারা অবস্থায় ফেলেছেন যে আমাদের ধান কাটার মৌসুম আসলে বগুড়ে যায় ধান কাটতে হয়। এই ব্যর্থতা কার? এই ব্যর্থতা আপনাদের, আমাদের সকলের। এই ব্যর্থতা হচ্ছে আমাদের সরলতা, এই ব্যর্থতা হচ্ছে আমাদের সরলতার। আমরা সহজ সরল মানুষ। আমাদের যাদেরকে নির্বাচিত করেছেন, যদি এমপি সাহেবেরা গাছ সপ্তাহে দিছে অতে খুশি। উন্নয়ন বলতে কি বুঝাইছেন? উন্নয়ন বলতে বুঝান আপনারা রাস্তাঘাট, বক্স কালভার্ট, স্কুল কলেজ, বিল্ডিং বানাও, মসজিদে টাকা দাও, মন্দিরে টাকা দেন। এটাই যদি উন্নতি হয়, এই উন্নতি সব এমপি করেছে কম বেশি। কিন্তু আগামী ভবিষ্যতের জন্য কি করবেন সে চিন্তাটা আপনাদের করতে হবে। আপনারা বাপ দাদা রেখে গেছে 10 বিঘা জমি, আমার ওইটাই বাহাদুরি। ওই 10 বিঘা থেকে একটা পরিবারে আরো 2টা সন্তান জন্ম দিয়েছেন, মেয়ের বিয়া দিয়েছেন, 10 বিঘা কমতে কমতে দাঁড়া গেছে 5 বিঘায়। এরপরে ওই 5 বিঘা থেকে আমি আবার বিয়ে করেছি, আমার সন্তান হচ্ছে
কতটুকুতে নামবে? এমনও দিন আসতেছে এই জমিটুকুতে যে হাল ঘুরাইবেন তারও জায়গা পাইবেন না। এখান থেকে উত্তরণের রাস্তা করতে হবে। এখান থেকে উত্তরণের রাস্তা খোঁজার একটাই রাস্তা, একটাই চাবি, সেই হচ্ছে আবার ব্যালটে ভোট দেওয়া। আবার ব্যালটে ভোট দেওয়া। কোন ভোট দেবেন আপনি? বাংলাদেশের বর্তমান রাজনীতিতে যে রাজনৈতিক প্রেক্ষাপট চলছে, সে রাজনীতিতে অতীতে দেখেছি জাতীয় পার্টি ভোট করেছে, আওয়ামী লীগ ভোট করেছে, বিএনপি ভোট করেছে, জামাত ভোট করেছে। আমাদের এই অঞ্চলের মানুষ আমরা টের পাই নেই, বা দক্ষিণের কোনো বাতাস নেই কোন দল ক্ষমতায় যাবে, ঠিক কিনা? এইবার তো ভাই ফকফকা, এইবার তো ফকফকা। আপনি কি বলতে পারেন আল্লাহ যদি কোনো সমস্যা না দেয়, আগামীতে তারেক রহমান এ দেশের প্রধানমন্ত্রী এবং বিএনপি ক্ষমতায় যাবে। সেখান থেকে জল লাগাবাসী আপনারা কি করবেন? ওই 12 বছরের মতন 12টা এমপি নির্বাচন করে অন্ধকার ভবিষ্যতের দিকে তাকাবেন, না যে সন্তানগুলো আমরা জন্ম দিয়েছি তাদের দিকে তাকাবেন? এই হিসাব আপনাদেরকে নিতে হবে। আর আপনারা যদি মনে করেন যে আমার বেহেস্ত বোধহয় পিছিয়ে যাচ্ছে, তাহলে তো যন্ত্রণা হবে। ভাই একটা কথা বলি, জামাতের ভাইরা যারা আছেন তাদের উদ্দেশ্যে বলি, আমি ছোট থেকে যেটা জানি, যেটা শিখেছি, যেটা পড়েছি, আমি চেষ্টা করছি নবীজির পথে চলার, আমি চেষ্টা করছি আল্লাহর নির্দেশ মেনে চলার, আমি চেষ্টা করি 5 ওয়াক্ত নামাজ রোজা রাখার। আর আমি যেটা জেনে আসতেছি, আমার 2 কান্দে 2 ফেরেশতা আছে, আছে কিনা বলেন? এদের কাজটা কি? এই ফেরেশতা এদের কাজটা কি? একজন ভালো লিখতেছে, একজন খারাপ লিখতেছে। হাসরের দিনে যেদিন হাসরের মাঠ আসবে, সন্তান বাবাকে চিনবে না, বাবা সন্তানকে চিনবে না, মা তার ছেলেকে চিনবে না, স্বামী তার স্ত্রীকে চিনবে না, সবাই থাকবে ইয়া নফসি ইয়া নফসি। একমাত্র নবীজি বলবেন ইয়া উম্মতি ইয়া উম্মতি ইয়া উম্মতি, ঠিক কিনা ভাই? আর সেই হাসরের ময়দানে এই 2 কাণ্ডে যে 2 ফেরেশতা আছে, এই ফেরেশতা ডায়েরি প্রকাশ করবে। যদি আপনার রেজাল্ট ভালো হয়, আল্লাহ আপনাকে বেহেশত দেবে। আর আপনার রেজাল্ট যদি খারাপ হয়, আল্লাহ আপনাকে শাস্তি দেবে। যদি দাঁড়িপাল্লা ভোট দিয়ে বেহেশত পাওয়া যায়, তাহলে এটা কি শিরকির পর্যায়ে পড়ে না? সব গুণের আমার শিরকির গুণে মাফ হয় না। এই শিরকিদের কাছ থেকে আমার ধর্ম ইসলামকে রক্ষা করতে দায়িত্ব আপনার, প্রত্যেকটা মুসলমানের দায়িত্ব। এই শিরকদের শিরকি যারা করাতে চায়, তাদের কাছে ধর্মটাকে রক্ষা করা। ভাই আপনাদেরকে বলি, 13 তারিখ 13তম নির্বাচনটা শুধু নির্বাচন না, দেখতে পাচ্ছেন বিএনপি ক্ষমতায় যাবে। এই ক্ষমতার অংশ থেকে যদি সৈয়দ আলী ভাইকে আগামী দিনে এই জলঢাকায় নির্বাচন করতে না পারেন, তাহলে নিজের কপালে নিজেই যাত্রী মারবে। এটার জন্য বিএনপির দোষ হবে না, সৈয়দ আলীর দোষ হবে না, দোষ হবে আপনাদের। আমি দেখা জিনিস নষ্ট করতেছি। পরিশেষে বলতে চাই, ভাই প্রত্যেকটা মানুষ, অল্প কথা শেষ করব, প্রত্যেকটা মানুষ তার সন্তান থেকে শুরু করে মানুষ ভালোটা করার চেষ্টা। একটা লেবারও
সারাদিন পরিশ্রম করে তার বাসায় যদি একটা সন্তান থাকে তার জন্য একটা বিস্কুট একটা পাউরুটি নিয়ে যাওয়ার চেষ্টা করে কিনা ভাই? আগামী দিনে এই অঞ্চলে আমার বেহেশত দোজখ দরকার নাই, আমার কর্ম দরকার, আমার এই হাত দুটোকে কাজে লাগাতে হবে। আগামী বাংলাদেশ যাতে ইন্ডাস্ট্রিয়াল বাংলাদেশ হয়, আগামী বাংলাদেশে এই জল জায়গায় যদি কর্মসংস্থানের ব্যবস্থা সরকারের পক্ষ থেকে করতে পারেন, একমাত্র সৈয়দ আলী সাহেব করতে পারবে, আর কেউ করতে পারবে না। বিধায় আগামী 13 তারিখ আপনাদের রায় ধানের শীষের পক্ষে হবে, সরকারের পক্ষে থাকবেন, সৈয়দ আলী সাহেবের পক্ষে থাকবেন, তারেক রহমানের পক্ষে থাকবেন। এই প্রত্যাশা করে আমি আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।